কেদারনাথ কেদারনাথ হলে নিয়ে নেবো। কেদারনাথ যখন আবার করবো, কেদারনাথ তুঙ্গনাথ সান্দাকফুয়ারে হলে তখন যারা ইন্টারেস্টেড থাকবে এবং সম্মতি নিয়ে আসবে লোকজনের বাড়ির, তাদেরকে নিয়ে নেবো, অসুবিধা নেই। বাট অবশ্যই 12 পাস আউট হতে হবে। রাইট 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 রাইট। কথা শোনা যাচ্ছে একদম অনলাইনে? বা আমি কিছু কথা বলি, দরকারি কথা। সেটা হচ্ছে উৎসবের মরশুম, নিশ্চয়ই তার জন্য উৎসব তো করবেই, বাট বিউটি কিন্তু, হ্যাঁ বিউটি, সেটা করতে গিয়ে যদি নিজের কাজটা ভুলে যাও, একটু বেশি নিজেকে বড় ভাবতে শুরু করে দিয়েছো। অনেক কিছুই বলা যায়, এমন কিছু বলা যায় যাতে চোখের জল নিয়ে বাইরে বেরোনো যায়, যেটা এই সময় চাইছি না। আর সত্যি কথা বলছি, এক্সাম যখন রাখা হয়, যখন সেটা দেওয়া না হয়, সেটা আমার একদম পছন্দ নয়। তোমার বাবাকেও বলেছিলাম তাই। কারেক্ট, যে টাইমে এক্সাম দেওয়া হয়েছে, যে টাইমে এক্সাম শিডিউল রয়েছে, সেই টাইমে দিতে আসতে হবে। সেই টাইমটা অনেক আগে থেকে জানিয়ে দেওয়া হয়। কি কষ্ট করে কোয়েশ্চেন বানাই, কোয়েশ্চেন কালেক্ট করি, সেগুলো তোমাদের বিচার্য বিষয় নয়। কোয়েশ্চেন করি, করতে আসতে হবে। সেটা তুমি দিচ্ছ না মানে তুমি নিজের প্রতিই কমিটেড নাও। তোমার কাছে সব কিছুর ইম্পর্টেন্স আছে, শুধু এটা বাদ দিয়ে। আর তুমি এক্সপেক্ট করছো এই ফিল্ডে বোর্ড যে তুমি 90% পাবে, স্কুল এক্সামে ভালো রেজাল্ট করবে, ভালো কলেজে সিলেকশান পাবে, ভালো জায়গায় জব করবে, প্রচুর টাকা কামাবে, তাই তো? নেহাত স্টুডেন্ট এত ভালোভাবে বলছি, বন্ধুবান্ধব বলে কথা শুনতে, ঠিক আছে? কলেজে আমার কথার বহর জানতে না, ঠিক আছে? বুঝতে পারতে যে স্যার কতটা কি হতে পারে। ভালোভাবেই বলছি, ভালোভাবেই বলছি, ভালোভাবেই বলছি। যদি এইটুকু ডেডিকেশান না শো করতে পারো, যতদিন মাথার ওপর বাবার হাত আছে ততদিন তুমি ঠিক আছো। একবার হাতটা সরে যাক, তখন দেখবে মাথার ওপর কি আছে। যদি একটা প্যাটার্নের মধ্যে জিনিসটা চলছে, একটা সিস্টেমের মধ্যে চলছে, তার বাইরে গিয়ে অন্য কিছু প্রায়োরিটি, তার বাইরে গিয়ে অন্য কিছু আমার কাছে ইম্পর্টেন্স, তাহলে সেই জিনিসটা যে তুমি ভেবেছো এত কিছু করব, এত কিছু করব, করাটা কার জন্য? পাশের বাড়ির লোকের জন্য নয়, অন্য কারোর জন্য নয়। যেটা করছো সেটা প্র্যাকটিক্যালি নিজের জন্য। তো সেইটা করতে গিয়ে যদি তুমি নিজের কাজটাকে পেছনে করে দাও, যতই ভগবান ডাকো, কোনো ভগবান আসবে না। যতই কিছু করো, কেউ সাহায্য করবে না। তুমি যদি নিজের কাজকে না প্রায়োরিটি দাও, ট্রাস্ট মি, ট্রাস্ট করবি না করবি তোদের ব্যাপার, কেউ আসবে না হেল্প করতে। নো ওয়ান। একমাত্র সারা জীবনে নিজের কাজ ছাড়া কেউ সঙ্গে থাকবে না। তুই দুঃখ পেলে কাজ তোকে আপলিফ্ট করবে, খুশিও তুই কাজ থেকে পাবি। সব কিছুর মধ্যে যদি কাজ প্রায়োরিটি না পায়, হ্যাঁ, তারপর কি এন্টারটেনমেন্ট করবো না? আমিও করি, সবাই করে। তো তার মধ্যে আমি জানি কোন জিনিসটা আমার কাছে বেশি দরকার। যদি সেটা এই বয়সে না বুঝি, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। জাস্ট নর্মাল ট্র্যাডিশনাল র্যাট রেস চলছে, র্যাট রেসের মধ্যেই থাক। ওটাই তোদের জায়গা, ওটাই তোদের জায়গা। আমি যতটা আপলিফ্ট করার চেষ্টা করছি সব কিছু করে, তোদের মেন্টালিটিই হচ্ছে ওই গর্তে পড়ে থাকা। এটা থাক, সেখানেই থাক। নিজেকে পুশ করা, নিজেকে বেটার জায়গায় নিয়ে যাওয়া, আরও ভালো কোয়েশ্চেন সলভ করা, আরও ভালো কিছু প্র্যাকটিক্যালি, তোদের অকাদের বাইরে। শুনে তাই মনে হলো। তোদের কাছে সব কিছুর ইম্পর্টেন্স আছে, শুধু এই জিনিসটার ইম্পর্টেন্স বাদ দিয়ে। ওয়েলকাম, স্বাগতম। লেকচার চলছে, ক্লাস শুরু হয়নি। তোমরা ভালো টাইমে এসছো, লেকচার শেষ, জ্ঞান দেওয়া চলছে, জ্ঞান দেওয়া চলছে। হয়ে গেছে। এই জ্ঞান সবার কানে ঢুকবে না, সবার লাগবে না।
বাট হ্যাঁ, কয়েকজনের এটা ফিল হবে যারা দিলসে সত্যি কথা ভাবে, এটা আমি জানি। 100-র মধ্যে 5% জনের কথাটা কানে লাগবে, গায়ে লাগবে, মনে লাগবে, বলবে না ঠিক, মালটা ঠিক বলেছে, বান্দা ঠিক বলেছে কথা। সত্যি কথা তো, নিজেকে বারবার হারতে দেখতে দেখতে এমন জায়গায় চলে গেছি যে আমি নিজের কাজটাই ভুলে গেছি। নিজেকে এতটা পেছনে নিয়ে চলে গেছি যে নিজেই নিজের কাছে প্রায়োরিটি হারিয়ে ফেলেছি। মানুষ নিজের কাছে প্রায়োরিটি তখন হারায় যখন সে নিজের কাজটাকে প্রায়োরিটি দেয় না। কারণ তার সাথে কাজ ছাড়া কেউ থাকেও নি, থাকবেও না। যদি প্র্যাকটিক্যালি সারাদিন ভাবিস তোদের কাছে কাজ এখন মানে পড়াশোনা, সারাদিন যতটা সময় পড়াশোনায় দিস অন্য অতটা সময় তুই কারোর সাথে দিস না, যেই থাকুক না কেন লাইফে। যতটা সময় পড়াশোনার দিকে ভাবিস, টিউশনস, নিজে পড়া, নোটস বানানো, প্রিপেয়ার হওয়া দিস, সেটা অন্য কাউকে দিস না। তাহলে যেটাকে বেশি প্রায়োরিটি দিস সেটাকে নেগলেক্ট করছিস অ্যান্ড এক্সপেক্ট করছিস সে তোকে ভালো রেজাল্ট দেবে। দিস ল ডাজন্ট ওয়ার্ক। আমি অল্প সময় দেব অথচ বেশি এক্সপেক্ট করব, দিস ইজ নট ভ্যালিড, দিস ইজ নট ভ্যালিড। আমি ঘুরতেও যাব, বার্থডে পার্টি অ্যাটেন্ড করব, সারা রাত পুজোয় ঘুরবো, রাত্রে অবধি ফোন ঘাঁটবো, তারপরে বোর্ডসে 90% পাবো, তারপরে এনআইটি বা আইআইটি বা এম সিলেক্টেড হব, গভর্নমেন্ট কলেজ সিলেকশন পাবো, তারপরে গিয়ে আমার প্যাকেজ বলো বা স্যালারি বলো 10 লাখ 5 লাখ হবে, তারপরে আমি অনেক কিছু লাইফের ড্রিমস ফুলফিল করব, তারপরে আমি বড় জায়গায় ঘুরতে যাব। এটা এই সব কিছু করতে পারছো, ভাবতে পারছো জাস্ট মাথার ওপর বাপ আছে বলে। কি জাস্ট বাপ লোকটা আছে বলে। নিরের সত্যি কথা, এই এত কিছু ভাবার পরেও এত চিল লাইফ কাটাচ্ছ জাস্ট বাপ বা মা যার যেটা রয়েছে রেসপেক্টেড ডেফিনেটলি তারা আছেন বলে। একবার হাতটা সরে যাবে যখন, তখন বুঝতে পারবে হাত কি পায়ের মাটি অবধি নড়বড়ে হয়ে যাবে, তখন মনে হবে যে না এবার আমাকে কিছু করতে হবে, এবার আমাকে কিছু করতে হবে, অ্যাটলিস্ট কারোর জন্য না হোক নিজের জন্য করতে হবে। ওটা তখন মনে হবে। যাদের যায় তারা বোঝে, ঠিক আছে। কিন্তু এর মধ্যে অনেকে থাকে যারা শুরু থেকে ব্যাপারটা বোঝে যে না ঠিক আছে আমাকে আমার দিক থেকে বেস্ট হতে হবে। যাদের এই মেন্টালিটি শুরু থেকে থাকে তারা প্র্যাকটিক্যালি তোদেরকে পোষে, মাথায় রাখিস। দে আর দ্য প্রডিউসার্স, ইউ আর দ্য কনজিউমার্স, বুঝলে। যাদের ওই মেন্টালিটি থাকে না, আই হ্যাভ টু ডু সামথিং বিগ, বড় কিছু করতে হবে, বড় জায়গায় যেতে হবে, নিজেকে বেস্ট প্রমাণ করতে হবে, কারোর সাথে কম্পিটিশান না, জাস্ট কালকে যে কাজটা করেছি তার থেকে আরও বেস্ট, আরও 1 স্টেপ ফার্দার, আরও এক্সট্রা আমি কি করব, আরও নিজেকে আরও বেটার কি করব। তারা প্র্যাকটিক্যালি র্যাট রেসে যারা আছে পেছনে, 9 লক্ষ পরীক্ষা দেয় তো সিলেকশান 25,000-এর হয়, এনআইটি মিলিয়ে 40,000, বাকিদের দেখে আর কি, বাকিদের দেখে। আমি বলছি না যে ওখানে সিলেকশন হলেই বড় কিছু হবে, বাট দ্যাট ইজ আ টার্গেট টু অ্যাচিভ। যদি ওটা অ্যাচিভ করি লাইফে একটা ফ্লেভার চলে আসবে, আরে ইয়ার অত বড় টার্গেট অ্যাচিভ করে নিয়েছি, তাহলে এর থেকে তো বড় টার্গেট আর কিছু হতে পারে না। এই মেন্টালিটিটা মেন দরকার, বুঝলে। বোর্ডে 90% পাওয়া, আইআইটি এনআইটি এগুলো প্র্যাকটিক্যালি ঘন্টা ফারাক পড়বে তোমার লাইফে, ইটস আ ট্রু ফ্যাক্ট। 90% পেয়ে কেউ জিজ্ঞাসা করবে না ইউ হ্যাভ নেভার আস্কড ফর মাই পার্সেন্টেজ, তাই না? তুমি নিজেও জানো না যে আমি আদৌ ফিজিক্স নিয়ে পড়েছি কি না, আরও জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করেছি কি না, কেমিস্ট্রিও তো এখন চলছে। ইউ নেভার নো, ইউ জাস্ট নো মাই স্কিলস, মাই ট্যালেন্ট। এটা কিন্তু আমার নিজেকে ঘষে এসছে এবং রোজ ঘষতে হচ্ছে, অ্যান্ড ইটস ফান বিকজ আই লাভ দিস। যখন নিজেকে ভালোবাসতে শুরু করবে না, নিজের কাজকে ভালোবাসতে শুরু করবে, বাকি সব কিছু জাস্ট দূরে সরে যাবে। যখন সব কিছু রাতে ওই কাজটা করার পরে চরম স্যাটিসফ্যাকশান কাজ করবে যে ইয়াস আই হ্যাভ ডান আ গ্রেট থিং টুডে, আই ডিজার্ভ দিস, আই ডিজার্ভ আ গুড স্লিপ। সেই ফিলটা যখন আসবে লাইফ এত ট্রিমেন্ডাস হ্যাপি কাটবে যেটা জীবনে অন্য কোনো সুখ দিতে পারবে না। এই ফিলটা যখন আসবে যে ইয়ার টুডে আই হ্যাভ ডান মাই বেস্ট, আই নিড আ গুড স্লিপ ম্যান, ইয়াস আই শুড বি
নো, ট্রিট মাইসেলফ লাইক আ কিং অর কুইন। নিজে বাথরুমে গিয়ে দেয়ালে আয়না দেখে আর সাবাস বস, ইউ হ্যাভ ডান আ গ্রেট জব টুডে। সেই ফিলটা আলাদা, সেই ফিলটা আলাদা, সেই ফিলটা আলাদা। কিন্তু তোমাদের মেন্টালিটি ওই ফিল্ডের ধারে কাছে নেই, তোমাদের সেই ধারে কাছে নেই। সত্যি কথা বলতে তোমাদের মেন্টালিটি হারার জন্যই তৈরি হয়েছে, ঠিক আছে? তোমাদের মেন্টালিটি পিছিয়ে আসি, করবো না, ল্যাদ খাবো, শিডিউল আছে, শিডিউল যায় ভার মে, আগে পার্টি করে আসি, চিল মেরে আসি। তো মেন্টালিটিটা ওই জন্যই বানানো, তোমাদের প্র্যাকটিক্যালি লুজার মেন্টালিটিটাই তোমাদের। উইনিং মেন্টালিটি, উইনিং অ্যাটিটিউড ডিফারেন্ট হয় বস। যাদের উইনিং অ্যাটিটিউড থাকে না, তাদের ব্যাপার স্যাপার ডিফারেন্ট হয়, তাদের চোখে একটা চার্ম থাকে, দেখবি? আমি অহংকার বলছি না, একটা চার্ম, একটা ভাইবস থাকে, তাদের পাশ দিয়ে যাবি লাইক দে আর লাইক ও মাই গুডনেস। তো ওটা চরম ব্যাপার কাজ করে, একটা উইনিং অ্যাটিটিউড, মেন্টাল অ্যাটিটিউড। বাট যারা ওই তোমাদের ক্যাটাগরিতে, তাদের কাছে নিজেকে বেস্ট করার কোনো ভাইবসই নেই। যা চলছে চলুক, যা চলছে চলুক, ঠিক আছে, চলে যাচ্ছে, আবার কি বাপ আছে পয়সা দিচ্ছে, আর ঠিক আছে টাকা পয়সা রেখে যাবে, ঠিক আছে। তাদের জন্য বেকার এই সমস্ত কথার কোনো ভ্যালু নেই। তাদের লাইফই তৈরি হয়েছে সবার কাছে হেরে, সবার কথা শুনে, ঠিক আছে? এই স্যাড অ্যান্ড সব স্টোরিজ লোককে শুনিয়ে হয় না, পাশে বাড়ি কাকিমারা কাকুরা এর কথা তাকে, ওর কথা তাকে। তোমাদেরটাও প্র্যাকটিক্যালি ওই জন্যই তৈরি করা, তোমরাও ওদের মতোই আর কি, যে না বড় কিছু ভাববো, বড় কিছু চিন্তা করব, থিঙ্কিং প্রসেস বাড়াবো, ইনোভেটিভ থিঙ্কিং করবো, কীভাবে গ্রোথ করা যায় সেটা ফোকাস করব। তা না করে ড্যাশ ড্যাশ জিনিসে ফোকাস। তোমাদের মেন্টালিটি লুজার মেন্টালিটি হিসাবেই গ্রো করা। জানি না চেঞ্জ হবে কিনা, জানি না চেঞ্জ হবে কিনা, একটা খিদে তৈরি হবে কিনা যে না বস এখন তো করে দেখি, এতদিন তো করিনি। ছোটোবেলায় ওই মেন্টালিটিটা চরম থাকে যে আর ঠিক আছে চলো। ছোটোবেলায় হারার টেন্ডেন্সি থাকে না, যেন বাচ্চারা অলওয়েজ আর চিল থাকে। আই রিমেম্বার দিস, চিল থাকে অলওয়েজ, আমার হাসে চিল, একটা মাইন্ডসেট চরম থাকে। যত বড় হয় তত নেগেটিভিটি ঢোকে। বাট হ্যাঁ, আবার একটা সুযোগ এসছে, সময় এসছে, চরমভাবে সেই না হার না মানা, একটা জেদপূর্ণ একটা ব্যাপার যে আর ঠিক করেই দেখি কী হয়, কী আর হবে, করেই দেখি। সেই খিদে, সেই জেদ যদি না আসে, প্র্যাকটিক্যালি তোকে দিয়ে হবে না। কথাটা সত্যি কথা হলেও হবে না। তোর সেই হেরে যাওয়া ব্যাপারটা হেরে যাওয়াই থাকবে। লাস্ট কয়েক বছর ধরে হেরে আসছিস, আবারও হারতে থাকবি, আবারও চলতে থাকবে, আবার নর্মাল লাইফ কাটবে, নর্মাল কলেজ যাবি, এই করবি সেই করবি, ঠিক আছে? বাট একটা বড় জায়গায় নিজেকে রাখার যে একটা টেস্ট, সেটা হওয়ার জন্য নয়, সেটা লোক আলাদা, মেন্টালিটি আলাদা। একটা বড় জায়গায় প্লেস করার যে টেস্ট, চলো কোনো কিছু অ্যাচিভ করার যে টেস্ট, সেই টেস্টটা যে পায় সে জানে যে হাউ ইট ফিলস টু অ্যাচিভ গ্রেট থিংস, তাই না? সে একদম নিজের মন থেকে শান্ত হয়ে যায়, কারণ সে জানে সে হাউ মাচ হি অর শি হ্যাজ ডান টু গেট দ্যাট থিংস। তার কাছে লাইফের ফ্লেভার আলাদা, টেস্ট আলাদা, স্যাটিসফ্যাকশান আলাদা। লাইফ তার কাছে একটা অন্য নিয়মে চলে, সে একদম আলাদা ভাইবসের মানুষ হয় প্র্যাকটিক্যালি। তোদের ক্ষেত্রে সেটা পসিবল নয়। যদি চেঞ্জ করি, জানি না করবি কি না, মনে তো হয় না। নেই, আমি নেবো, লাস্টে নিচ্ছি। জানি না, যদি চেঞ্জ হয় ভালো, না হলে আর 4-5টা 9,50,000 মতনই ঠিক আছে বস, ঠিক আছে। ওইভাবেই কাটানোর জন্যই ভগবান পাঠিয়েছে, ওইভাবেই কাটা, চিলমার। এখন নর্মাল লাইফ কাটা, বিয়ে শাদি কর, বাচ্চা কাচ্চা पैदा কর, মরিয়া, ব্যাস, ঠিক আছে, মরিয়া। লাইফে নিজের জন্য কিছু করার দরকার নেই, নিজেকে বেটার করার, নিজেকে বেস্ট ভার্সন হিসাবে দেখার করার কোনো দরকার নেই। তোর ওটা অকাদের বাইরে, ডিজার্ভের বাইরে। নিজেকে নিজের কাছে বেটার করার কোনো দরকার নেই, কারণ ওটা তোর ঘটের জিনিস নয়। তো বাস, যা চলছে চলতে দে। বাপ আছে, বাপকে ভালো করে বল যে স্যার বলেছে তুমি টাকা পয়সা রেখে যাও, কারণ আমার দ্বারা তো কিছু হবে না। আমি তো নিজেকে বেটার প্রমাণ করতে পারবো না, কারো কাছে প্রমাণ করার জন্য কিন্তু আমি একবারও বলি না। বলছি নিজেকে নিজের কাছে বেটার প্রমাণ করার মধ্যে একটা অন্য ফ্লেভার আছে, একটা টেস্ট আছে ভাই। যে টেস্টটা পেয়েছে সে জানে
যে নিজেকে আপগ্রেড করার মধ্যে একটা কী ব্যাপার আছে, নিজেকে একটা নিজের কাছে ওয়াও ম্যান দিস ইজ মি ব্যাপার আছে, ব্যাপার আছে, সেটা যে পেয়েছে সে জানে। তো আজকে বলিস, পারলে ভিডিওটাও দেখিয়ে দিস, এটা নয় আমি দেখব কেটে দেওয়া যায় কি না, ইউটিউবে দিয়ে দিবি, তাহলে কী হবে, বাবা দাদু থাকলে বলবি যে সেভ সাম 20 lakhs 30 lakhs 50 lakhs রেখে দাও, আমি আমার মতো চিল করে কাটাবো, তোমার টেনশনের কোনো দরকার নেই, আমি এতেই আমার চলে যাবে, ঠিক আছে, ব্যাস, ঠিক আছে, ওকে। বাট ট্রাস্ট মি, আই ডোন্ট থিঙ্ক কি ইউ ডিজার্ভ 50 lakhs 1 CR 2 CR। ইফ আই থিঙ্ক ইট শুড বি 200 CR, তাই না, তাই না? নিজের যত গোষ্ঠী আছে 14 পুরুষের 14 টাইমস 140 টাইমস বেশি অকাদে থাকতে হবে। যাই হোক, যাই হোক, তোমাদের ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে সৌজি। বাবাকে গিয়ে ভালো করে বুঝিয়ে বলবে আজকে, ঠিক আছে, তো বাবা তো কর্পোরেট লাইনে আছেন, ভালো বুঝবেন। বাবা যা আছে ধন সম্পত্তি সব রেখে যাও আমার নামে, আমি আর টেনশানপূর্ণ জীবন চাই না, আমাকে আর সব ঝোড় ঝামেলার মধ্যে রেখো না, ঠিক আছে, যা রেজাল্ট হয় অ্যাকসেপ্ট করে নিও, কারণ আমার তো নিজের কিছু ব্যাপার স্যাপার নেই, ঠিক আছে, তুই ওকে, তোর বাবা তো অগাধ পয়সা রয়েছে, চাপ নেই, একদম চিল লাইফ কাটিয়ে দে ব্রো, চিল চিল বেবি চিল, একদম কলেজ লাইফ যাবি, একদম উন্নত মানের ফরেন কোয়ালিটি নিয়ে আসবি, আমি নয় ব্র্যান্ড বলে দেবো, চিন্তা নেই, ঠিক আছে, সব পাতা হয় মুঝে, লাইফ চিল কাটা, প্রুফ করার কোনো দরকার নেই, নিজেকে বেটার করার, নিজেকে বেটারভাবে দেখার কোনো দরকার নেই, নিজেকে একটা কিছু ভেবে সেই জায়গায় প্লেস করার নো নিড ভাই সৌমদীপ, ক্লিয়ার কাট একদম, চিল লাইফ চিল লাইফ। যাই হোক চলো।